তো হ্যালো, শুভ অষ্টমী সবাইকে। সবাই কোথায় যাচ্ছ? আর দেখো আমিও রেডি হয়ে গেছি, বেরোবো এখন, মানে সরি রেডি হইনি, হব। তো বেরোবো। আর তোমরা কোথায় যাচ্ছ অবশ্যই জানিও। তো হ্যালো বন্ধুরা, আই এম বাসন্তী। চলো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে। তারপরে যাও, যেহেতু এখন অনেকটা দেরি হয়ে গেছে। আমার শুনু পুরোটাই রেডি, মানে ও রেডি হয়ে গেছে, শুধু আমি রেডি হবো আর ওর পাপা রেডি হবে। তারপরে চলে যাবো আমরা। কোথায় যাচ্ছি সব কিছুই দেখতে পারবে, ততক্ষণে তোমরা সাথে থাকো। ও পুরো রেডি হয়ে গেছি, জানি না কেমন লাগছে, একটা লাগছে, কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমার শুনু রেডি, আর এখানে কিন্তু আমিও রেডি হয়ে গেছি। তো চুলটা বেঁধে নিয়েছি, কারণ রাত্রে চুল ছাড়া যাবে না কোনোভাবেই। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আয়নাতে নোংরা, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো, শুনুর পাপাকে অনেকেই দেখতে চেয়েছে, চলো শুনুর পাপাকে একটু দেখাই। চলো, আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের শুনুর পাপা এখনো রেডি হয়নি। দেখাও, তাকাও, তোমাকে সবাই দেখতে চেয়েছে। তুমি কিছু বলো, কিছু বলো। তোমার পুজো ভালো কাটুক, খুব সুন্দর কাটুক। বলো দুর্গা মাই কি যাই। তো দেখো, আমরা কিন্তু চলে এসেছি আমাদের এই বাড়ির আশেপাশেই ঠাকুর দেখতে। আর আমি কি করেছি জানো তো, ঠাকুর দেখছি কিন্তু প্যান্ডেলই তুলিনি, শুধু মাকেই তুলেছি। কারণ কি জানো তো, আমি ভেবেছি আজকে যেটুকু পারবো সেইটুকানি ভিডিও করব, আজকে মন খুলে শুধু মাকেই দেখবো। ছোটোবেলায় জানো তো, যখন অনেকটাই ছোট ছিলাম, তখন শুধু মায়ের দিকে তাকাতাম, মায়ের 10টা হাতে কী আছে এগুলো দেখার জন্য ব্যস্ত থাকতাম। আর এখন বড় হয়ে, মানে এখন বড় হবা, ফোন বেরোনোর পরে, ভিডিও বেরোনোর পরে এমন হচ্ছে মাকে ঠিকঠাক দেখতেই পাই না। আর দেখো, এখানে আসার পরে দেখলাম জ্যান্ত ঠাকুর। দেখো, আর আমি কিন্তু ছোটোবেলায় দেখেছি, অনেক ছোট যখন ছিলাম, আমার মেয়ের থেকে একটু বড়, তখন মা হাত ধরে নিয়ে গিয়ে দেখাতো, এই দেখ জ্যান্ত ঠাকুর। ভীষণ ভয় লাগতো জানো তো, ভাবতাম সত্যি। আর অনেকটা বছর পরে দেখলাম। দেখতে পাচ্ছ কতটা লাইন, কিন্তু লাইন দেওয়া লাগেনি। আমার শুনুর পাপা বললো চলো আজকে তোমাকে লাইন না দেখিয়ে ঠাকুর দেখাবো। তো লাইন দেখায়নি। আর দেখো প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে। আর হাতের কাজটা দেখেছো, বোতল, কাঠ আর তোমার প্লাস্টিক দিয়ে বানিয়েছে। অসাধারণ লাগছে, অসাধারণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা কিন্তু নহাটা পাল্লার মধ্যেই। তো তারপরে আমরা পাল্লার দিকেই রওনা হচ্ছি, মানে নহাটার দিকে। আর এটা দেখো কত সুন্দর লাগছে। আর আমি কিন্তু কোনো মানে মন্দিরের কোনো মানে প্যান্ডেল ভিডিওই বানাইনি। আর এইখানে দেখো ভূতের পুরো রিয়েল, এখানে কিন্তু ভিডিও করতে পারিনি। তো চলো দেখতে থাকো। মা দুর্গার সাথে কথা বলছো, দেখো কত কিউট। তাকাও, তাকাও মাম্মা। ওই বাচ্চা কাচ্চারা করেছে, বুঝছো তো? হ্যাঁ, যথেষ্ট ভালো করেছে। তো কেমন লাগছে? আমাদের ছোটবেলার মনে পড়েছে, আমরা ছোটবেলায় পুজো করতাম, ক্যালেন্ডার দিয়ে পুজো করেছি আমরা। আমাদের ঠাকুর করে পয়সা ছিল না তখন, বুঝলে? 200-250 বলো, এখন টাকা আছে কিন্তু এখন ইচ্ছা নেই কারো, তাই তো? এখন সে মজাটা নেই, এখন টাকা থাকলে না। এই যে আমার শুনুর পাপা, একটু হাই করো। আমরা 3 জন মিলে এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। এখন আমরা আছি পাল্লাতে, আর পাল্লা থেকে এখন নহাটার দিকে যাব। তো ওখান থেকে তারপর চাঁদপাড়ায় চলে যাব, মানে চাঁদপাড়ায় ঠাকুর দেখে তারপর বাড়িতে। শুনো, কিছু বলো। হ্যাঁ, আমার শুনু বলছে সব থেকে বেশি খুশি হয়েছে এই ঠাকুরটা দেখে। দেখতে পাচ্ছ কতটা কিউট। মা দুর্গা আবার এসো, মা আবার এসো। চলো। হ্যাঁ, বোঝাই যাচ্ছে বাচ্চা কালের সব। আমরা ছোটবেলায় কত করেছি এরকম। আমার মেয়ে হচ্ছে এখানে এসে বলে সবচেয়ে আমার এটা ছোট বাচ্চা, ওর এটা ভালো লেগেছে। নিজেরাই বানিয়েছে? বাহ, দারুণ দারুণ করেছে।
এই মন্দিরটা মানে এই ছোটখাটো মানে ছোট ছোট এটা হচ্ছে মিনি দুর্গা ঠাকুর। দেখো কত সুন্দর করেছে, মানে সব বাচ্চা কাচ্চা মিলে করেছে। তো আবার লাইটিং দেখো কত সুন্দর। বক্স কোথায়? এই দেখো ছোট্ট বক্স, দেখো ওটা বক্স না, বক্স আচ্ছা এই তো দেখালাম, এই যে বক্স। তো চলো এখন আমরা যাব নহাটাতে। এই দেখো এটা হচ্ছে প্রণামী ভান্ডার, প্রণামী বাক্স, প্রণামী বাক্স। আর এইখানটা দেখো, সত্যি কথা বলতে সব থেকে আমার এই সিনারিটা দেখে সত্যি পাগল হয়ে গেছিলাম। আর দেখো এই সিনারিগুলো দেখলে জানো তো ছোট্টবেলার কথা খুব মনে পড়ে। গ্রাম্য পরিবেশটা আমার এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। এখন ভাবি কেন যে বড় হলাম, কেন যে ছোট ছিলাম না। ছোট থাকলেই ভালো থাকতো জানো তো। আমি চাই যে আমি যদি মরে যাই, মরে গিয়ে আবার জন্ম পাই, ভগবান যদি আবার মানব জন্ম হয়ে পাঠায়, তো আমি আগের জন্মে মানে আগেকারের মানে সময় আমি জন্মগ্রহণ করতে চাই। এই মডার্ন যুগে আর আসতে চাই না জানো তো। তো দেখো এটা হচ্ছে আমাদের আশেপাশে একটা, আমাদের বাড়ির পাশেই একটা মন্দির, খুব সুন্দর করেছে। আর কি বলবো তোমাদেরকে, তারপর আর ভিডিও করতে পারিনি, চলে এসেছিলাম এখন আমরা ক্যাফেতে। তো চলো দেখা যাক। ফার্স্ট টাইমে আমি এরকম বড় বড় কানের করেছি। তো এখন খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি যাব। কি খাওয়া দাওয়া করি চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এইদিকে দেখো শুনো আর শুনোর পাপা কিন্তু অর্ডার করে এসছে, তাই চলো ভিডিওটা আর বেশি বড় করব না। এইদিকে আমরা খেতে থাকি, আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো, আর কোথা থেকে দেখছো জানাতে কিন্তু কেউ ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই বাই।